তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B3 পেপারটি রয়েছে জাপানের ইতিহাস, এই পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2025-এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করছে। এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়া তোমরা যদি কোনো প্রশ্ন খুঁজে না পাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি অ্যান্সারের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো দেখো, এখানে 20 নম্বরের প্রশ্ন যেটা গ্রুপ সিতে থাকবে, 20 নম্বরের 2টি প্রশ্ন লিখতে হবে। তার জন্য তোমরা 6টি প্রশ্ন ভালো করে দেখে যাবে। এই 6টির মধ্যে তোমরা 20 নম্বরের 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে এবং এই 6টি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। প্রথম প্রশ্ন, টোকুগাওয়া শগুনতন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। পরেরটি, মেইজি পুনঃস্থাপনের প্রকৃতি আলোচনা করো, বা বলতে পারে মেইজি পুনঃস্থাপন কি জাপানকে আধুনিক করে তুলেছিল, একই বিষয় দাঁড়ায়। পরেরটি, মেইজি জাপানের শিল্পায়নে রাষ্ট্রের ভূমিকা লেখো। এখানে বেসরকারি ভূমিকাও কিন্তু উদ্যোগ আসতে পারে। জাপান কেন মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? পরেরটি, 1930 ও 1940-এর দশকে জাপানের সমরবাদের উত্থান লেখো। শেষ প্রশ্ন, রুশ জাপান যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এরপরে গ্রুপ বি, যেখানে 10 নম্বরের প্রশ্ন একটি লিখতে হবে, তার জন্য 3টি প্রশ্ন তোমরা দেখবে। টোকুগাওয়া শগুন যুগে জাপানের সামাজিক শ্রেণীবিন্যাস কেমন ছিল? পরেরটি, মেইজি জাপানের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি বা ব্যক্তিগত উদ্যোগ কেমন ছিল? পরেরটি, মেইজি জাপানের সংবিধানের প্রকৃতি কেমন ছিল? এরপরে দেখো গ্রুপ এ, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্নের জন্য তোমরা করবে। প্রথম প্রশ্ন এক দাগে দেখো 3টি প্রশ্ন রয়েছে, এর মধ্যে একটি প্রশ্ন পরীক্ষায় আসবে। শিমোনোসেকির সন্ধি, পোর্টসমাউথের সন্ধি, হ্যারিস চুক্তি। শিমোনোসেকি, পোর্টসমাউথ, হ্যারিস, এই 3টির মধ্যে একটা পরীক্ষায় আসবে। পরেরটি, জাপানের পার্ল হারবার আক্রমণের কারণ। পরেরটি রয়েছে জাপানের শিক্ষা সংস্কার, অর্থাৎ মেইজি জাপানের শিক্ষা সংস্কার। পরেরটি, 1853 সালে পেরির অভিযানের তাৎপর্য, বা এখানে আসতে পারে ইঙ্গো জাপান মৈত্রী চুক্তির শর্ত, আবার আসতে পারে ইঙ্গো জাপান মৈত্রী চুক্তির গুরুত্ব। পরেরটি, আধুনিক জাপানের ধনতন্ত্র বিকাশে জাইবাসুদের ভূমিকা। পরেরটি এবং শেষ প্রশ্ন, মেইজি পুনঃস্থাপনে সামুরাই শ্রেণীর ভূমিকা কী ছিল? তো এখানে সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করেছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা অ্যান্সারগুলো কালেক্ট করে নেবে। দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে, ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।